আজকে সেই প্রেগনেন্ট শিয়ালের জন্য একটা মুরগি নিয়ে এসেছি। এই মুরগিটা শিয়ালের বাসার সামনে রেখে আসবো, আর দেখি শিয়ালটা খায় কিনা। তার আগে আমি একটা হাইট তৈরি করে নিলাম, এখানে বসে থাকবো, বসে বসে দেখবো যে শিয়ালটা আসে কিনা আর ওর বাচ্চাও হয়েছে কিনা এটাও দেখার চেষ্টা করব। আজকে এখানে হাইট বানানোর পর মনে হলো এখানে বসতে অসুবিধা হচ্ছে, এ কারণে আরেকটু পিছনে গিয়ে আরেকটা হাইট বানিয়ে সেখানে বসে রইলাম। আর এখন আমি সেই মুরগিটা ওদের জন্য নিয়ে যাব। চলুন তাহলে সেই মুরগিটা ওর বাসার সামনে রেখে আসি, দেখি শিয়ালটা এসে খায় কিনা। গতদিন ভিডিও করার সময় খুব খারাপ লাগছিল, শিয়ালটা অনেক কষ্ট পাচ্ছে, এখন খাবার সংগ্রহ করতে পারছে না, এই কারণে ওর জন্য একটা মুরগি নিয়ে এসেছি। আমি এখন সেই শিয়ালের জন্য মুরগিটা নিয়ে যাচ্ছি ওর বাসার সামনেই। এই যে সেই মুরগিটা রেখে দিলাম ওর বাসার সামনে, এই বাসাটা আপনাদের দেখায়, এই যে সামনেই হচ্ছে ওর বাসাটা। আমি এখন পিছনে এসে বসে রয়েছি, দেখি শিয়ালটা আসে কিনা। আজকে আমার সাথে নীতিশ দাও এসেছে দেখার জন্য যে শিয়ালটার বাচ্চা হয়েছে কিনা। আমরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি, চুপচাপ বসে আছি মুরগিটা দিয়ে। অনেকক্ষণ অপেক্ষার পর হঠাৎ করে খেয়াল করলাম যে মুরগিটা ওখানে নেই, তাহলে কোনো না কোনো শিয়াল হয়তো টেনে নিয়ে চলে গেছে। একটু পাশেই খেয়াল করলাম একটা শিয়াল মুরগিটা খাচ্ছে। আর এই যে দেখুন, ওটা মুরগিটা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। তবে এটাই সেই প্রেগনেন্ট শিয়াল কিনা বুঝতে পারছি না। ও একটু ঝোপের আড়ালে গিয়ে মুরগিটা খাওয়ার চেষ্টা করছে। অনেকক্ষণ ধরে শিয়ালটা মুরগিটা খেলো, এরপরে ওই মুরগিটা নিয়ে চলে যাচ্ছে। তবে মুরগিটা পাশেই রেখে গেছে, ও পুরোটা খায়নি। আমি আবারও মুরগিটা সেই প্রেগনেন্ট শিয়ালের গর্তের সামনে রেখে এসেছি। আমি 2 সপ্তাহ পর আবারও সেই শিয়ালের গর্তের সামনে এসেছি, আর এখানে এসে সেই শিয়ালটার দেখা পেয়ে গেছি। এই হচ্ছে সেই শিয়ালটা, ওর বাচ্চা হয়েছে মনে হচ্ছে, এখন ওর বাসার সামনে ঘোরাঘুরি করছে। তবে এখনও পর্যন্ত বাসার দিকে যায়নি। ওর এলাকাটা মাঝে মধ্যে চিহ্নিত করে ইউরিন স্প্রে করে। আমি দেখার চেষ্টা করব যে ওর বাচ্চাটা বাইরে আসে কিনা। বাচ্চা হয়েছে, এখন বাচ্চা হয়েছে শিওর, তবে ওর বাচ্চা যতদিন বড় না হবে কিন্তু বাইরে আসবে না। আমি আজকে ওর বাসার সামনে ক্যামেরাটা ফিট করে দেখছি যে শিয়ালটা এখন আশেপাশে যায় কিনা। শিয়াল গর্তের আশেপাশে না গেলে ওর বাচ্চারা বাইরে আসবে না। ওই যে দেখুন, শিয়ালটা এসেছে পিছন দিয়ে যাতে মানুষজন দেখতে না পায়, আর এখন ওর গর্তের সামনেই আছে। তবে বাচ্চা এখনও পর্যন্ত আমি দেখা পাইনি, এখানে প্রায় 3-4 ঘন্টা ধরে বসে আছি। শিয়ালটা মাঝে মধ্যে আসছে আবার চলে যাচ্ছে। এখন দেখি ও গর্তের ভিতরে যায় কিনা। শিয়ালটা চারিদিকে একটু দেখে নিল যে আশেপাশে লোকজন আছে কিনা, ওর বাসাটা কেউ দেখে ফেলছে কিনা। চারিদিকে দেখে খুব সতর্কতার সহিত সে বাসার ভিতরে চলে গেল। তবে মনে হচ্ছে বাচ্চাগুলো এখনও ছোট, এই কারণে ও বাসার ভিতরে গিয়ে ওদেরকে দুধ খাইয়ে চলে আসছে। শিয়ালের বাচ্চাগুলো দেখতে হলে বাচ্চাগুলো আর একটু বড় হতে হবে। ভিতরে যতটুকু জায়গা আছে তখন জায়গাগুলো বাচ্চাদের দিয়ে ব্লক হয়ে যাবে। তখন শিয়ালের বাচ্চাগুলো বাইরে আসবে ওর মার ডাকে, আর বাইরে আসলে আমরা দেখতে পাবো। আর সেই বাচ্চা দেখার জন্য হয়তো আমাদের আরও 1 সপ্তাহ 2 সপ্তাহ অপেক্ষা করতে হবে। এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।